গরিব সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুর মিনাল উজুর, ধনীরা তো সব নিয়ে চলে গেল। নাহনু নুসাল্লি, আমরা নামাজ পড়ি, ওয়াহুম ইউসাল্লুন, তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম, আমরা রোজা রাখি, ওয়াহুম ইয়াসুমুন, তারাও রোজা রাখে। বাড়তি তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা জিহাদ করে, আমরা পারি না। তারা আল্লাহর রাস্তা দান করে, আমরা পারি না। আমরা কি করব? আমরা কিভাবে আগে বাড়বো? রাসূল বলেন, কেন পারবা না? যদি তোমরা না 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। রব্বে করিম নিজেই বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন কয় ব্যবসায় লস নাই? 3টা। 1 নাম্বার কোরআনে কারীমের তিলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহ রাস্তায় দান। আল্লাহ তাআলা বলেন, এই 3 ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীতে যত ব্যবসা আছে, যত ডিগ্রি আছে, যত নেতৃত্ব আছে, দুনিয়াতে উন্নতির যত শীর্ষেই কোনো মানুষ উঠুক না কেন, এখান থেকে একদিন ধস আছে, আছে না নাই? বলেন 16 বছরের এত সফল নারী শেষ পর্যন্ত 17ই নভেম্বর 2025 ফাঁসির রায় হয়। কত বড় সফল! সে ছিল সারা পৃথিবীতে সফল নারীর উদাহরণ, সফল নারীর উদাহরণ ছিল। 4বার প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন নারী সে ছাড়া আর কেউ হয় নাই, লেকিন তার ফাঁসির রায় হয়। কি হয়? এজন্য পৃথিবীতে শুধু কোরআনই আছে যেটার সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন যেই লাগে সেই কি হয়? বলেন। ডাক্তার সাহেব লেগে গেছে কোরআনে কারীমের সাথে। এবার 12 জন, তো গতবার কতজন ছিল? এর আগের বছর কতজন? এবার 13টা মেয়ে হাফেজা। কল্পনা করেন একটা মেয়ে হাফেজা হবে, কল্পনা করেন, তাও আমাদের এই গ্রাম থেকে। ওদের বাবা মা, নানা নানি, দাদা দাদি হইতে পারে, সূরা ফাতিহা শুদ্ধ নাই, এরকমও অনেক মেয়ে আছে, আছে না নাই? বলেন। লেকিন এক মাদ্রাসার বরকতে রব্বে করিম ওই মেয়েদেরকে হাফেজা বানিয়ে দিয়েছে। এদের সিনায় রব যে নিয়ামত রেখে দিয়েছেন, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এবং দিবেন, এদের ওস্তাদদেরকে যা দিবেন, এদের যারা অর্থায়ন করেছে তাদেরকে যা দিবেন, তো আল্লাহ তাআলা নিজেই বলেন এগুলো কেমন জানো? তো আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনেরাও যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সব মানুষ সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ হবে, কোরআনে কারীমের 1 পৃষ্ঠা রব বলেন তার চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, এর চেয়ে আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝালে আমরা কোরআনে কারীমের দাম বুঝতাম, যে কোরআনে কারীমের দাম কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন হুয়া খায়র, এটা না শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন শব্দের অর্থ তারা যা জমা করে। আশ্চর্য বিষয় হলো ইয়াজমাউনা বলেছে, তারা যা জমা করে। এবার তারা কারা? পৃথিবীতে জমা করে শুধু 2 প্রাণী, মানুষ আর জিন। মানুষের কি? তাহলে সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে,
আজকের পৃথিবীতে একজন ব্যক্তি আছে, তার নাম হলো ইলন মাস্ক। তার প্রতিদিনের বেতন হলো $27 কোটি। তার কোম্পানি তাকে বেতন দেয়, প্রতিদিন কত দেয়? $27 কোটি তাকে বেতন দেয়। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, আর প্রতিটা মানুষের জন্য যদি প্রতিদিন এই পরিমাণ বেতনের বরাদ্দ হয়, যেই পরিমাণ হবে, রব্বে করিম বলেন কোরআন ওয়ালার 1 পৃষ্ঠা আমার কাছে তার চেয়েও দামি। না না, কোরআনে কারীমের 1 পৃষ্ঠা নয়, আপনি আর আমি বুঝি নাই। কোরআনে কারীমের 1 শব্দ তার চেয়ে দামি। না, আরো আগে বাড়েন, একবার সুবহানাল্লাহ তার চেয়ে দামি। হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন ওমা ইনদাকুম ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হবে। তোমার ঈমান আমলের বিনিময়ে আমার কাছে যা জমা রেখেছ তা জীবনে কখনো শেষ হবে না। ওমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন ওমা উতীতুম, তোমাদেরকে যা দেয়া হয়েছে, মিন শাইইন, মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা, তর্জমা কি আয় শাইইন আজিম। সারা পৃথিবীতে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ, সারা পৃথিবীর সকল মানুষকে যত সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, সারা দুনিয়াকে আমি দুভাগে ভাগ করেছি, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তিকে আমি দুভাগে ভাগ করেছি। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো সে খাবে, পরিধান করবে, ব্যবহার করবে, আর জিনাতুন মানে যেগুলো সে দেখবে। যেমন আমরা উপরে যেই কারুকার্য দেখছি, এগুলোকে বলবে জিনাতুন, আর আপনি যেই চাটাইতে বসে আছেন এটাকে বলবে মাতাউন। বুঝেন নাই? এই জ্যাকেট গায়ে দিছি, এটা হলো মাতাউন। যেটা দেখার জন্য রাখছি, এটা হলো জিনাতুন। আসলে কি আমাদের মাতাউন বেশি না জিনাতুন বেশি? ডাক্তার সাহেব, আমাদের জিনাতুন বেশি। বলেন, আমরা খাওয়া, পরিধান করা, উপভোগ করা, একটা হলো ভোগ করা। আমাদের ভোগের বস্তু থেকে দেখার বস্তু বেশি। মনে হয় বুঝেন না? ভোগের বস্তু থেকে দেখার বস্তু কি? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে আমি যা 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 দিয়েছি সব হলো ফামাতাউন ওয়া জিনাতুন, সব হলো মাতাউন এবং জিনাতুন। ওয়ামা ইনদাল্লাহ, তোমাদের কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমাদের এক সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন, এগুলো শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী। এই জন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার শেষ আয়াত, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। আমাদের ডাক্তার সাহেব, আপনি আপনার জীবনের সমুদয় সম্পদ দিয়ে রব্বে কারীমের কাছে যা সঞ্চয় করেছেন, যদি ওগুলো সব রেখে দিতেন তো ঢাকাতে 10 তলা 2টা বাড়ি এমনটি হইতো, আর না 4টা বাড়ি। গত পরশু আমি একখানে আমার মাহফিল ছিল, তো ওই মাদ্রাসা যিনি সভাপতি তিনি বললেন যে, নিজেই বললেন যে হুজুর আমার অল্প কিছু সম্পদ আছে। তো নিজেই বলতেছেন, হুজুর আমার ঢাকাতে 10 তলা 10টা বাড়ি আছে। আরো সৌভাগ্য হলো ওনার ছেলে নাই, আরো সৌভাগ্য হলো ওনার কি নাই, বলেন, ওনার ছেলে নাই। তো ওই মাদ্রাসাতে উনি অনেক দান করেন। বারহাল, তা আল্লাহ তাআলা বলেন তোমাদের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে
সারা পৃথিবীর সমস্ত ব্যবসা, সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত কি তামাশা। আজকের দুনিয়াতে তামাশার দাম বেশি। যেমন ফেসবুক কোম্পানির পয়সা আজকের দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে বেশি, কারণ এটা তামাশা। মনে বুঝেন না? এটা কি? এটা খায় না, তামাশা করে। হ্যাঁ, এটা তামাশা করে। তো বলে, বলো পড়ো, কুল মা ইনদাল্লাহ, যা তোমার রবের কাছে রেখেছ। বলেন ডাক্তার সাহেব, আপনার লাগে কইছি আওয়াজ, এটা কোনো আমার লাগে থোড়াই কইছি, এটা আপনার লাগে কইছে আর আমার আব্বার লাগে কইছে। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে তুমি যা আমার কাছে সঞ্চয় রেখেছ তা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হ্যাঁ, রব্বে কারীম আমাদেরকেও আমাদের জন্য কিছু জমা করার তৌফিক দান করো। কিছু জমা করব তো ইনশাআল্লাহ। কি কি জমা করবেন? কিছু সময় জমা করবেন, 2 নাম্বার কিছু সন্তান জমা করবেন, 3 নাম্বার কিছু মাল জমা করবেন। বলেন ইনশাআল্লাহ। কি কি জমা করবেন বলেন? এই কিছু সময়, বলেন কিছু সময়। এই যে এখন যা দিলেন, এই কিছু সময় জমা হয়ে গেল। এই আধা ঘন্টা সময় কি হয়ে গেল? জমা হয়ে গেল। কিছু সময় জমা রাখবেন, কিছু সময়। 2 নাম্বার সন্তান জমা রাখবেন। 3 নাম্বার কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন, কিছু মাল জমা রাখবেন। সবগুলো খেয়ে ফেলবেন না, কিছু জমা রাখবেন। কি বলছি বলেন? সবগুলো রেখে যাবেন না, কিছু জমা রাখবেন। কিছু নিজেকে, দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত আছে। একটা হলো দুনিয়া রাখা যায় না, 2 নাম্বার দুনিয়া সাথে যায় না, 3 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না। সেই 3টে সিদ্ধান্ত একমাত্র সবাই। কি কি বলেন তো? বলেন রাখা যায় না, সাথে যায় না, দুনিয়াতে থাকা যায় না। 1 নাম্বার দুনিয়াতে থাকা যাবে না। 2 নাম্বার আপনার সম্পদ আপনি রাখতে পারবেন না, এটা রাখার জন্য আসে না। মনে হয় বুঝেন না? এটা রাখার জন্য কি না, না, সম্পদ রাখার জন্য আসে না, আসে রাখার জন্য। জীবনের সব মাল একসাথ করলে কত দূর হইতো? সেরাং সাহেবরে কইতেছে, সারেং সাহেবরে কইতেছে, তাহলে তো এই প্যান্ডেল ভরে যেত। আমার 10 বছর জমা করলে এই প্যান্ডেল ভরে যেত। লেকিন না, দুনিয়া রাখা যায় না। কোন দুনিয়াতে থাকা যায় না, আর দুনিয়া সাথে নেওয়া যাবে না। আপনার কাছে বিকল্প কোনো থিওরি থাকলে বলতে পারেন। এবার বলেন তো, সাথে যাবে কোনটা? আমার ঈমান আমল। বলেন আমার সাথে থাকবে কোনটা? আমার ঈমান আমল। এবার আমি থাকবো কোনটার সাথে? আমার ঈমান আমলের সাথে। তো যেটা রাখা যায় না, এটার জন্য কি পরিমাণ চিন্তা চেতনা। যেটা রাখা যায় না, এটা রাখা যায় না। 2 নাম্বার বলি গেছি, এটাতে থাকা যাবে না। 3 নাম্বার এটা সাথে যাবে না। এই জন্য ওয়ামা ইনদাকুম ওয়ামা ইনদাল্লাহ, যা কিছু তুমি রেখে দিয়েছো তোমার রবের কাছে, সুবহানাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে, তোমার কোরআনের বিনিময়ে, তোমার নামাজের বিনিময়ে, তোমার সাদাকার বিনিময়ে, তোমার আমরে বিল মারুফের বিনিময়ে, তোমার নাহি আনিল মুনকারের বিনিময়ে, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, চোখ বন্ধ হলেই বুঝবা এটা না সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি চেয়েও শ্রেষ্ঠ। বাকি বুঝবো কবে? বুঝবো মূল্যে। বুঝবো কবে বলেন? বুঝবো তখন আর কামব্যাকের সুযোগ নেই। আচ্ছা, যেমন ধরেন
এই এই কাপড়টার পেছনে, আমাদের এই পেছনের এই দেয়ালের পেছনে কিছু একটা আছে, এই কাপড়ের পেছনে কিছু একটা আছে, হয় বাগান আছে, না ঘর আছে, না জায়গা আছে, আছে না নাই? এখন আমি এখানে বসে বললাম এই বাগানটার পেছনে একটা ঘর আছে, আপনারা এখানে কেউ দেখেন না এটা ঘর আছে না নাই। আপনারা এই মুহূর্তে আমি বললাম এই কাপড়ের পেছনে একটা ঘর আছে, আপনারা সবাই এক বাক্যে বলবেন হয়তো পারে, এটাই তো কইবেন। হ্যাঁ, কি বলবেন বলেন? আমি তো জানি না, ইনি বলতেছে এটার পিছনে একটা ঘর আছে, হইতেও পারে। কিন্তু কেউ এই কথা বলার স্পর্ধা দেখাবেন না, মিশা কথা নাই, যে জানে না। কথা বুঝেন নাই কথা? এটা কি কেউ বলবে? এটা কি কেউ বলবে? এটা বললে তা আপনার কি পাগল, তুই জানিস না, তুই এটা মিশা কথা কস কেন? তুই বল আমি জানি না, তুই বল আমি কি। হ্যাঁ, উনি বলছে যে এটার পিছনে একটা ঘর আছে, হইতেও পারে, তুই বল আমি জানি না, লেকিন নাই তো বলার কোনো সুযোগ নাই। মনে হয় বুঝেন নাই। আমি বলছি আছে, আপনি না জানা থাকলে আপনি কি বলবেন? হইতেও পারে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আছে, হুজুর বলছে আছে, মিশা কথা কি আর কইছি নি, আছে। অথবা আপনি বেশি থেকে বেশি বলবেন হইতে পারে, কিন্তু নাই তো বলার উপায় নাই। বুঝাতে পারলাম না তো? নাই বলতে হলে তোকে দেখে এসে বলতে হবে, বুঝেন নাই? নাই বলতে হলে কি করতে হবে বলেন? এজন্য জান্নাত নাই এটা বলতে হলে দেখে এসে বলতে হবে। এজন্য পৃথিবীর সব নাস্তিক পাগল। কি বলছি বলেন? নাস্তিক মানেই পাগল। বলেন কি বলছি বলেন? নাস্তিক মানেই কি বলেন? নাস্তিক মানেই পাগল। তুই আমি কইছি আছে, তুই যদি কস নাই, তুই দেখাই ক। মনে হয় বুঝেন না? তোকে কি করতে হবে? দেখে এসে বলতে হবে। তুই তো না দেখে এসে কস কেমনে নাই, তাহলে বুঝা গেছে এটা পাগল। এটা কি বলেন? পাগল ছাড়া কেউ নাস্তিক হইতেই পারে না। কি বলছি কন, বুঝি কন? পাগল ছাড়া কেউ নাস্তিক কি? যেমন ধরেন আমি বললাম মোবাইল এটা 10,000 টাকা, আপনি বললেন আমিও জানি এটা 10,000 টাকা। অথবা আপনি বলবেন এটা আমি জানি এটা 3,000 টাকা, আপনি এটা 10,000 টাকা কোয়েছেন কা, মিশা কথা কোয়েছেন। আপনি দৃঢ়তার সাথে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে, 3,000 টাকা দলিল দিয়ে বলতে হবে। আমি আমারটা কইছি 20,000 টাকা, আপনি যদি বলেন এটা 3,000 টাকা, আপনাকে এটা দলিল দিতে হবে। যদি দলিল ছাড়া বলেন দূরে এটা 2,000 টাকা, তুই পাগল বেটা, তুই জানোস না, কথা কসকা বলবি কি বলবে না বলেন? 1.25 লাখ আম্বিয়া বলেছে জান্নাত আছে, সুবহানাল্লাহ বলেন। 1.25 লাখ নবীরা বলেছে জাহান্নাম আছে, 1.25 লাখ নবীরা বলেছে একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী, 1.25 লাখ নবীরা বলেছে একবার কালেমায়ে তৈবা 10 দুনিয়ার চেয়ে ভারী। তুই বলতে হবে হ্যাঁ যা বলেছে ঠিক বলেছে, 1, অথবা হইতেও পারে 2, কিন্তু নাই এটা বলার সুযোগ নাই। আমি তো আপনাদেরকে বুঝাইতে পারলাম না। হ্যাঁ, কেন নাই বলার সুযোগ নাই? কেন? তুই নাই বলতে হলে দেখা এসে বলতে হবে, আর ওখানে দেখা কেউ আসতে পারে না। ডাক্তার সাহেব আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার বলেন তো দেখি, এতক্ষণ যা বলা হয়েছে আল্লাহর কাছে আমাদের জন্য যা জমা আছে তা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ, সত্য না মিথ্যা? আমরা তো আলহামদুলিল্লাহ সত্যবাদী, আমরা সত্যবাদী ইমানদার, এজন্য আমরা সত্য বলে ফেলছি। সত্য না মিথ্যা? তাহলে কোরআনের 1 হরফের দাম সারা দুনিয়ার চেয়ে দামি, সত্য না মিথ্যা? না আবার বলতে হবে সত্য না মিথ্যা? না যদি সন্দেহ লাগে তো কোন মিথ্যা কোন, না বলতে হবে হয় সত্য না মিথ্যা। না ঠিক করেন, কিন্তু সত্য না মিথ্যা বলেন? বলেন কোরআন সারা দুনিয়ার চেয়ে দামি, সত্য না মিথ্যা? সত্য কেমনে কইছেন? আপনি কইছেন যে লাগে আমি কইছি সত্য, রাসূল বলছে সত্য। যদি আপনি সাহস লাগে কোন মিথ্যা? যেই মিথ্যা কইব তার একটাই প্রমাণ দিতে হবে, তুই মইরা আইসা ক, তুই মইরা আইসা ক। লেকিন তুই তো মরার সুযোগ নাই, মরলে তো আসার সুযোগ নাই। বুঝেন নাই কথা বলেন? তাহলে আমরা কি বুঝলাম? সত্য বলেন, কি বুঝছি বলেন?
আবার বলেন সত্য, মিথ্যা না তো, সত্য তো। এবার সত্য আপনি বললেন, আপনি আপনার ছেলেটাকে পড়ালেন না কেন? তাইলে বোঝা গেছে আপনার বিশ্বাস ঘুমিয়ে গেছে। বেঈমানের দিলে বিশ্বাস নাই, মরে গেছে। আর আমরা যারা করছি না, বিশ্বাস করেই বসে আছি, আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। কি আমরা মামা কমু না ভাই কম? এখানে আমাদের কেউ মামা আছে, কেউ নানা আছে, কেউ ভাই আছে। আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে, বেঈমানের বিশ্বাস মরে গেছে। আর আমাদের বিশ্বাস কি হয়েছে বলেন? এই ঘুমন্ত বিশ্বাসকে জাগাতে হয় কোনো না কোনো আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া। কারণ ঘুমের মানুষ কখনো ঘুমন্তকে জাগাতে পারে না। ঘুমন্তকে জাগাইতে হলে জাগ্রত লাগে। ঘুমন্তকে জাগাইতে হলে কি লাগে বলেন? জাগ্রত দিল লাগে, জাগ্রত দিল। আল্লাহওয়ালাদের দিল হলো জাগ্রত দিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি কখনো গাফেল হয়েও না। আল্লাহ রাসূলকে বলেন তুমি গাফেল হয়ে যেও না। এরপরে কি বলেন? আমাকে বলেছেন তুমি গাফেল হয়েও না, এটা আল্লাহ তার রাসূলকে বলেছেন তুমি গাফেল হয়েও না। এরপরে কি বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। শুধু তুমি গাফেল হয়েও না, এখানে শেষ করে নাই। এরপরে বলেছে যে গাফেল হয়ে গেছে তুমি না, খবরদার তাকে বন্ধুও বানাবা না। কি বলছে বলেন? আশ্চর্য। এক নম্বর নির্দেশ হলো তুমি গাফেল হয়েও না, আর দুই নম্বর নির্দেশ কি? যে গাফেল হয়ে গেছে বলেন তুমি তাকে বন্ধু। কি থেকে গাফেল হয়ে গেছে? আং যিকরিনা, আমার জিকির থেকে। জিকিরের এক নম্বর তর্জমা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের এক নম্বর তর্জমা কি বলেন? এই জন্য কোরআন জিকিরের এক নম্বর তর্জমা। কোরআন হলো জিকিরের এক নম্বর তর্জমা, আর জিকিরের এক নম্বর তর্জমা হলো কোরআন। কোরআনের এক নম্বর তর্জমা হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআনই জিকির, জিকিরেই কোরআন। তাহলে ওয়ামান ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি তুমি তার পেছনে ছুটবা না। জিকির থেকে গাফেল এর প্রথম তর্জমা হলো যে কোরআনে কারীম পারে না। বলেন 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 বলেন। জিকির থেকে গাফেল এটার প্রথম তর্জমা কি? আবার বলেন। কোরআনে কারীম যে পারে না, এটা হলো জিকির থেকে গাফেল। ইনি যেই হন, আপনি যেই হন, যিনি কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, ইনি পৃথিবীতে এক নম্বর গাফেল। কিছু বুঝাইতে পারছি আপনাকে? কি বুঝছেন বলেন? আমি গ্রামে এসে শক্ত কথা বলি না, হালকা হালকা ওয়াজ করি, হালকা হালকা, যেন গ্রামের মানুষ আমার ভালো কয়। মানে বুঝেন না, গ্রামে এসে বেশি জোরে কথা কইতে হয় না। এটা গ্রাম না, আমার গ্রাম না, কিন্তু মনে আজকে একটু শক্ত হয়ে গেছে না? মাশাআল্লাহ। বলেন যে কোরআন পারে না, বলেন বলেন সে গাফেল। আবার বলেন সে কি? বলেন। যেমন আমাদের কোরআনে 29টা হরফ আছে, আলিফ বা তা থা, 16টা মাখরাজ আছে। যদি 29টা হরফ আপনি একদিনে একটা করে শিখতেন তো 29 দিনে 29টা হয়ে যেত। যদি 5 মিনিট করে ডেলি সময় দিতেন 29 দিনে 29টা হরফ হয়ে যেত। যাইতো না? যাইতো না? এবার বলেন আপনি 29 বছরে 29টা হরফ শিখতে পারলেন না কেন? বুঝে গেছে তো? আল্লাহ, আমি তো মনে হচ্ছে বুঝতো না। হ্যাঁ, গাফেল। স্যার কি সুন্দর বুঝছে। এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন বের করে আপনি কোরআনে কারীমের জন্য দিতেন তো 10 বছর লাগতো না, আপনি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারতেন। বাস্তব না বাস্তব? এটা আপনারাও দেন নাই, আমরাও সিস্টেম চালু করি নাই। বেশ, দোষ শুধু আপনাদের না, আমাদেরও আছে। দোষ কি শুধু আপনাদের? আমাদেরও আছে। এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফেল
রব্বে কারীম বলেন খবরদার তুমি তার পেছনে ছুটবা না। ওয়ালা তুতে মানে তুমি মুতি হবা না, ওয়ালা তুতে মানে তুমি মুতা বানাবা না। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতে তুমি কাউকে নেতা বানাবা না, এমন কাউকে নেতা বানাবা না যে নেতা কোরআন কারীম পারে না। শক্ত হয়ে গেছে, এবার বেশি শক্ত হয়েছে। এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআন কারীম পারে না। আবার বলেন এমন কাউকে নেতা বানানো যাবে না যে কোরআন কারীম পারে না। আমি কি আমার থেকে বলেছি না রব্বে কারীমের কথা বলেছি? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা নিজের মন চাই জিন্দেগি মতো চলে, নিজের নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফসকে যারা মাবুদ বানিয়েছে, নফস যেভাবে বলে তারা এভাবে চলে, নফস যেভাবে বলে এভাবে চলে। বলেন 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 বলেন। ওদের নফস বলে ফজরে উঠবা না, ওরাও ফজরে উঠে না। কি? ওদের নফস বলে আসরের নামাজে জামাতে যাবা না, ওরাও আর জামাতে যায় না। কি বাস্তব না বাস্তব? আসলে কিন্তু আমি চলি না, আমার মন চলে। এই জন্য একজনকে জিজ্ঞেস করেন এই চলো মাহফিলে, ও বলে মন ভাল লাগে না, মনটা ভালো না। তোরে মাহফিলে যেতে গেছি, মনের সাথে কি সম্পর্ক? আরে মা 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 মেয়েকে কি বলে ভাত খাও, বলে মা আমার মন ভাল লাগে না, মন টানে না। এই তো এটা আমি খুঁজতেছি আমার দেশে কি কয়। হ্যাঁ কি কয় বলো, বলো মন টানে না, কন কন। তাহলে বুঝা গেছে মন টানে না বলে ভাত খায় না, মন টানে না বলে গোসল করে না, মন টানে না বলে স্কুলে যায় না, মন টানে না বলে মসজিদে যায় না। তাইলে বুঝা গেছে ওয়াত্তাবা হাওয়া, যারা না মনের কথা মতো চলে এদেরকে খবরদার তুমি তোমার নেতা বানাবা না। কি এই আয়াতের হুবহু তরজমা যদি আমি এটা দিয়ে করি, যারা না কোরআন পারে না, যারা না নামাজ পড়ে না, এদেরকে ভোট দিবা না। যদি এই আয়াতের তরজমা আমি এটা দিয়ে করি, তো ভাষাবিদরা এতে কি করতে পারবে না, ইখতিলাফ করতে পারবে না। বললো হুজুর এটা বুঝি কথা, আপনি এই তরজমা এটা ভোট দিয়ে করবেন, এটা বুঝি কথা। ও এটা করলে রাজনীতি। আশ্চর্য বিষয় হলো অনেকদিন পরে গতকালকে আমি একটা পত্রিকা দেখছি, আমি পত্রিকা দেখাতে একদম 1 সেকেন্ডও টাইম হয় না। তো একজনের টেবিলে পত্রিকা দেখে আমি 1 সেকেন্ড তাকাইছি। আমি স্টেজ থেকে নাইমা গেঞ্জিটা পাল্টাইতে পাল্টাইতে পত্রিকার দিকে 1 সেকেন্ড তাকাইছি। তো তাকানোর মধ্যে দেখছে একজনে বলছে ওরা ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। প্রশ্ন, ধর্মকে রাজনীতি হিসাবে ব্যবহার করে। ও যখন এইটা যখন আমি দেখছি, তো আমার দামাগে এর প্রতিবাদ, আমার দামাগে এর প্রতিশোধ তৈরি হয়ে গেছে, আমার দামাগের জবাব তৈরি হয়ে গেছে। যদি এই জবাব দিব আমি মহাসম্মেলনে, বড় বড় সম্মেলনে আমি জবাব দিব। কিন্তু এরপরেও এখন মনে হয়ে গেছে দেখে আপনাকে বলছি, ওরা বলে আমরা ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছি। জি না বন্ধু, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক ধর্ম মতো চলি, আমি জুতা পরিধান করি, আমি আমার জুতা পরিধান করাকে আমার ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ডান পায়ে জুতা পরবো, আমার জুতা পরা আর জুতা পরা হবে না, আমার জুতা পরা হয়ে যাবে ধর্ম। আরে সুবহানাল্লাহ বলেন। আমি যখন বাম পায়ে বাথরুমে ঢুকি আর ডান পায়ে বাথরুম থেকে বের হই, তখন আমার বাথরুমে যাওয়া আর শুধু বাথরুমে যাওয়া হয় না, আমার বাথরুমে যাওয়া হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার স্ত্রীর মুখে ভালোবেসে যখন লোকমা তুলে দেই, এটা আর স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয় না, তোমাদেরটা শুধুই লোকমা তুলে দেওয়া হয়, আমাদেরটা সওয়াব হয়ে যায়, আমাদেরটা ধর্ম হয়ে যায়। স্যার ঠিক আছে নি কথা? তাহলে ওরা বলতেছে, ওরা কি বলে বলেন তো? ওরা ধর্মকে রাজনীতি বানিয়েছে। জি না, আমরা ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? বোকা কোথাকার, ধর্মকে রাজনীতি বানাতে যাবো কেন? আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জীবনের প্রতিটা বলা, প্রতিটা ধরা, প্রতিটা চলা, প্রতিটা শোনা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ইশারা আমি ধর্ম বানিয়েছি। কি ভাই? ইনশাআল্লাহ এই জবাবের জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, ওরা যখন স্টেজে এসে ভোট চায় তখন শুধুই ভোট হয়, আর আমরা যখন ভোট চাই তখন এটা ধর্ম হয়। সুবহানাল্লাহ বলেন। ওরা ভোট চায় কেন?
পেটের জন্য। আমরা ভোট চাই কেন? এদের জাতির প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। বেশ কম আছে না নাই বলেন? বেশ কম আছে, বেশ কম আছে। ওরা ভোট চায়, নির্বাচনের আগে সে 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন পাইছে, আবার খরচ করবে 50 কোটি টাকা, তো সে 100 কোটি টাকা তাকে উঠাইতে হবে 5 বছর। আর আমরা ভোট চাইতেছি আপনার কাছে, 1 টাকাও খরচও করি নাই, 1 টাকা লইও নাই, 1 টাকা দেইও নাই। বেশ কম আছে না নাই বলেন? হ্যাঁ, ওরা যখন ভোটের জন্য একটা টুপি মাথার দেয়, ওরা নির্বাচনকে ধর্ম বানাইছে, ওরা ধর্মকে নির্বাচন বানাইছে। এরা হলো ধর্ম ব্যবসায়ী, মনে বুঝেন না? আচ্ছা আপনি বলেন তো দেখি, এদেশে যারা এই ইন্ডিয়া থেকে গরু আনে, গরু এলসি করে, গরুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে করে কোরবানি ঈদের দিন গরু কোরবানি করে, এরা কোন কোন মাথা থেকে মুহাদ্দিস হয়েছে? অর্থাৎ এই গরুর ব্যাপারীরা কোথাকার মুহাদ্দিস, কোথাকার খতিব। এখন গরুর কোরবানির সময় গরু কিনা বেচা করা, এটা কি ধর্ম না ধর্ম না ছাড়া? এটা ধর্ম, এটা ধর্মের বিষয় না ধর্ম ছাড়া? তো ধর্মের বিষয়টা সারা বছর নামাজ পড়লে না, এখন এসে ধর্মের বিষয়টা করলে কা? এটা ধর্মের ব্যবসা বানাইছে, মনে হয় বুঝেন না কথা। মনে হয় এটা কি বানাইছে বলেন? ধর্মরে কি বানাইছে বলেন? আচ্ছা, রমজান মাসের ইফতারের সামগ্রীর জন্য এরা সোনা বুট আর সিনিয়র খেজুর বিদেশ থেকে আনে না বলেন? নিজেরা অনেকে নামাজও পড়ে না, অনেকে রোজাও রাখে না, লেকিন এগুলো আনে না। এবার কিনে কারা? রোজাদাররা। এরা বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে মাতে না, বেচে কোন হিসাবে? ইফতার হিসাবে। আমরা কিনি কোন হিসাবে? ইফতারি হিসাবে। কিনে কারা? রোজাদাররা। বেচে কারা? অধিকাংশ বেরোজদাররা। তো তোরা বেরোজদারেরা এই ধর্মের বিষয়টাকে ব্যবসা বানালি কা? আমি তো বুঝাতে পারলাম না। এবার বলেন, গরুর ব্যাপারে নামাজ পড়ে না? বেশিরভাগই কি পড়ে না। তো তোরা গরুর ব্যাপারীরা গরুটাকে কি বানাইলি কা? ধর্মটারে ব্যবসা বানাইলি কা? আমরা কবে ধর্ম ব্যবসা করছি? আমরা তো আজীবনই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? বলেন একজন মুমিনের জীবনের প্রতিটা কর্মই ধর্ম। সুবহানাল্লাহ কয় না? একজন মুমিনের জীবনের কি? যেমন ধরেন আমার জন্য নামাজ ফরজ, এই জন্য কাপড়, শরীর সতর ঢাকা ফরজ। নামাজে কি সতর ঢাকা কি? এবার বলুন তো দেখি, সতর ঢাকা ফরজ, নামাজ ফরজ, নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ। তাহলে আমি সতর ঢাকছি কেন? নামাজের জন্য। এবার সতর ঢাকতে গেলে কাপড় কিনতে হবে, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানদার লাগবে, তাহলে কাপড়ের দোকানদার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, শুধু কাপড়ের দোকানদার এখানে না, এর আগে পাইকার আছে? তো পাইকার কেন? শুধু পাইকার না, এর আগে ফ্যাক্টরি আছে, তাহলে ফ্যাক্টরি কেন? নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি শেষ না, ফ্যাক্টরি আগে সুতা আছে, তাই সুতা কেন? নামাজের জন্য। এবার সুতাই শেষ না, সুতার আগে পাট আছে, তাহলে পাট কেন? নামাজের জন্য। এবার পাটেই শেষ না, পাটের আগে কৃষক আছে, এবার কৃষিকাজ কেন? আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলে না? যেমন ধরেন গরুর নামাজ নাই, এজন্য গরুর ছতর ঢাকা নাই, এজন্য গরুর পোশাকের পিছনে এত আয়োজন নাই। কি ভাই? আমার জন্য শরীর পাক লাগে, শরীর পাক, এজন্য আমাকে জুতা পরতে হয়, আমার জুতার পেছনে যত আয়োজন সব আমার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কোন কাজ ধর্ম নয়? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি? আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা আমাদের রাজনীতিটাকেই ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তার পেছনে ছুট দিবা না। আল্লাহ, সে মিটিং এ যাকলে যাবা না, আল্লাহ, সে বিরিয়ানি দিলেও খাবা না, সে যদি 500 টাকা দেয় জবাব দিয়ে দিবা নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। খায়ালা এত বেহা কেন? খাইতো কেন? খাবে কেন?
টাকাও খাবো না, ভোটও দিব না। বলেন কি বলছি, বলেন বলেন বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ তাআলা বলেন, যারা না দিন থেকে দূরে, এদের জীবনটা কেমন জানো? বিক্ষিপ্ত। এদের জীবনটা কেমন? স্থিতিশীল জীবন নাই, বিক্ষিপ্ত। এদের জীবন কি? এরা ঘুম থেকে কখন উঠে খবর নাই, এদের জীবনে কোনো রুটিন নেই। বাস্তব না বাস্তব বলেন? মৌলানা হাবিবুল্লাহ মেজবার রহমতে বলতেন, গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ কয় না? বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান, বুঝেন না? বলেন, বেনামাজের ঘুম থেকে উঠা বলেন আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। আমি অন্য জানোয়ার বললাম না, বেশি নিচু হয়ে যাবে এই জন্য। বেনামাজের ঘুম থেকে উঠা আর বিড়ালের ঘুম থেকে উঠা সমান। কি বলছি কন? কি লেগা? বিড়াল জীবনে কখনো ঘুমায়া ঘুমায়া পেশাব করে না, ঘুমায়া ঘুমায়া খায় না। বিড়াল শুয়া জীবনে কখনো খায় না, কথা বলে না। বিড়াল জীবনে কখনো ঘুমায়া কি করে না, পেশাব পায়খানা করে না। পৃথিবীর কোনো জানোয়ার ঘুমায়া ঘুমায়া খায় না, ঘুমায়া ঘুমায়া পেশাব পায়খানা করে না। আরো 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 শুনেন, পৃথিবীর কোনো জানোয়ার রাত্রিবেলা খায় না, এজন্য পৃথিবীর রাত্রে খায় না। রাত্রে পৃথিবীর কোনো জানোয়ার রাত্রে খায় না, এজন্য কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, ডাক্তার সাহেবের সামনে কথা। কি হয়? মুরগি রাত্রে খায় না, হাঁস রাত্রে খায় না, গরু রাত্রে খায় না, ছাগলের রাত্রে খায় না। এই জন্য ক্যাডেট কলেজে, বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে, মেরিন একাডেমিতে ক্যাডেট কলেজে রাতের খাবার দেয় আসর থেকে মাগরিবের মধ্যে। আর্মিতেও এই জন্য এরা গ্যাস্ট্রিক মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাইলে বোঝা গেছে কোরআন পড়ে না যে, কোরআন পারে না যে, কোরআন পারে না যে, সে পৃথিবীতে সবচেয়ে বড় গাফেল। সে পৃথিবীতে সবচেয়ে বড় কি? তাহলে কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলেন, কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, কোরআনওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা, নামাজওয়ালা সবচেয়ে বড় জিকিরওয়ালা। নামাজওয়ালা জিকিরওয়ালা কেন? কারণ নামাজওয়ালা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন, কোরআনওয়ালা নামাজওয়ালা। নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, নামাজ সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। পড়েন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। এখানে দুটো তরজমা, ওয়ালা যিকরুল্লাহি আকবার। যিকরুন মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। আল্লাহ হয় যিকরুনের ফাইল অথবা যিকরুনের মাফউল। যদি যিকরুনের ফাইল হয় তাহলে তরজমা কি হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়লে পরে তোমাকে তোমার রব যেই পুরস্কার দিবে, এটা আকবার মিনাদ দুনিয়া, এটা দুনিয়ার চেয়ে বড়। সুবহানাল্লাহ সুবহান। আর যদি যিকরুনের ফাইল যদি হয়, আল্লাহ যদি মাফউল হয়, তাহলে তরজমা কি হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়ে যে জিকির করবা, নামাজ দ্বারা আল্লাহর যে জিকির তুমি করবা, এটা হলো সারা পৃথিবীর সব জিকিরের চেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। দুটো তরজমা, আল্লাহ সাবজেক্ট অথবা আল্লাহ অবজেক্ট। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আবার বলেন। আর যদি এটা ওয়ালা যিকরুল্লাহ, এটা কিন্তু নামাজের খবর, নামাজের খবর। দেখেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা, ইন্না হারফু মুশাব্বাহ বিল ফাইল, আস সালাতা এক ইসম, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এক খবর, আর ওয়ালা যিকরুল্লাহি আকবার আরেক খবর। বুঝতেছো কিছু? বলে হুজুর কি ওয়াজ করে? তাহলে নামাজ, নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন 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 বলেন, আবার বলেন নামাজ। এই জন্য একটা শব্দ, যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার, বলেন, এই শব্দটা কোনো মানুষ যখনই বলে, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিবে।
লেকিন এটা যখন নামাজে তাকবীরে তাহরিমা হিসাবে বলে তখন এটা হয়ে যায় ফরজ। সুবহানাল্লাহ, এটা হয়ে যায় তখন কি ফরজ। একবার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা কোটি 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 উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এবার এটা যদি জামাতের সাথে ইমামের সাথে তাকবীর উলা হয় আরো কোটি কোটি গুণে বেশি দামি। এটা যদি জামে মসজিদে হয় আরো বেশি দামি। এটা যদি বাইতুল্লাহতে হয় আরো বেশি দামি। বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। এই জন্য আমি বলি বন্ধু, নামাজ নাই যার, জিকির নাই তার, নামাজ নাই যার, জীবন নাই তার, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, নামাজ নাই যার, আখিরাত নাই তার। কি বলছি বলেন? নামাজ নাই যার, জিকির নাই তার, নামাজ নাই যার, জীবন নাই। এটা গরু, as like a dog, as like a cow, as like a fox. হাও কানা নাও কিতা কইলি, কিতা বুঝলি কি বলো? নামাজ নাই যার, এটা যেমন এটা বিড়াল আর কি, বিড়াল আর কুকুর আর শুয়োর তিন জিনিস তিনটা কাজ করে। গরু আর ছাগল তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরু আর ছাগল তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইয়াহুদ নাসারা তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দু তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গাধা তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কাফেরে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। মুমিনে তিন কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ হিসাবে, আর নামাজ পড়ে মুমিন হিসাবে। কি বলছি বলেন? হ্যাঁ, বেঈমানে কি করে? হিন্দু কি করে বলেন না? বৌদ্ধ কি করে? সাকমা কি করে? খায় ঘুমায়। এখন আর বেঈমানে বাচ্চাও দেয় না। বুঝলেন না কথা? এখন আর বেঈমানে কি দেয় না বলেন? কম আবার কি নাই, কম আবার কি নাই। 50 তলা বাড়ির মালিক, একটা সন্তান নাই। আমি দেখছি একটা সন্তান নাই। বউ মারা গেছে, বউ তো নাই, এই শুধু ওই বাড়িতে আছে, সে আছে, তার কুকুর আছে তার সাথে। আর এমন এক দেশ, যে দেশে ভাড়াটিয়া নিয়ে এলে ওরা কোনো ভাড়াটিয়া নাই। মনে হয় বুঝেন না? বিদেশি কর্মচারী যা আছে সব ওদের থাকার ব্যবস্থা ওদের কোম্পানি দিয়ে রাখছে। আর ওই দেশে যারা আছে ওদের সবার 20 তলা 30 তলা করে বাড়ি আছে। শুধু তার সেবার জন্য সপ্তাহে বা মাসে 2-1 বার পুলিশ তাকে ফোন করে, তুমি কি জীবিত আছো? মনে হয় বুঝেন না? শুধু তারে কি করে বলেন? তারে 2-1 বার ফোন করে, তুমি কি জীবিত আছো? তো মরে গেছে সে, তো 1 সপ্তাহ পরে ফোন দিছে, ফোন আর কেউ রিসিভ করে না। তো এবার পুলিশ আসে, আইসা দেখে যে 25। কি শুধু কি নাই জীবনে? সব ছিল, শুধু কি নাই? ঈমান নাই। জীবনে সব ছিল, শুধু কি নাই বলেন? রাস্তায় রাস্তায় শুধু বুড়া আর একটা কুত্তা, বুড়ি একটা কুত্তা, এই হলো জিন্দেগি। বলে না? এই এত মোটা একটা কুত্তা, সে আছে আর তার কুত্তাটা আছে। আর অথচ রব্বে কারীম আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে, সম্পদ তো দেন নাই, লেকিন আমাদেরকে দাদা হওয়ার সৌভাগ্য দিয়েছেন, দাদি হওয়ার সৌভাগ্য দিয়েছেন, নানা নানির সৌভাগ্য দিয়েছেন, আব্বা আম্মার সৌভাগ্য দিয়েছেন, মা খালার সৌভাগ্য দিয়েছেন, সৌহার্দ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম কি মধুময়, ইসলাম কি সুন্দর এক জীবন শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি, আচ্ছা এটা কি জিন্দেগি? এটা জিন্দেগিটা কি? তার সামনের ফুলের বাগান। জাপান সাগরে পাড়ে গেছি আমি, জাপান সাগরে পাড়ে, এই হলো জাপান, এনে গেছি। এই জায়গাটার মধ্যে গেছি, মাগরিবের সময় হয়ে গেছে, একটু ছুঁই 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 বৃষ্টি পড়ে, কোনো পর্যটক নয়, সব চলে গেছে আপন আপন। আমরা রয়ে গেছি ওখানে 3-4 জন। একটু পরে আমাদের সামনে একটা লাইট এভাবে পড়লো, দূর থেকে একটা লাইট মারছে, লাইটের মধ্যে ইংরেজিতে লেখা উঠছে, তোমরা ঘাবড়াবা না, আমরা তোমাদের সাথে আছি। পুলিশ বলতেছে, তোমরা ঘাবড়াবা না, তোমরা আমাদের সামনে আছো, আমরা তোমাদের হেফাজতের জন্য কি। ওই বুড়াদের ঘরে পুলিশ লাইট মারে, লাইট মারে তারে বুঝায়, তুমি আসো, আমরা আসি। এই হলো জিন্দেগি, এই হলো কি বলেন? এই হলো জিন্দেগি। বাস পশু যেমন তেমন, পৃথিবীর সব আছে,
শুধু ওদের কাছে বাবা হওয়ার সৌভাগ্য নাই, মা হওয়ার সৌভাগ্য নাই। বুঝেন নাই কথা? আর কি আছে বলেন? পৃথিবীর সব আছে। আমাদেরকেও সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে সেদিকে নিয়ে যাওয়ার কি করা চলছে, চেষ্টা করা চলছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর বরকতে এই জাতি এই অবক্ষয় থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ওই দুর্নীতিবাজদের কারণে ভূমিকম্প দিয়ে নাড়া দেয়, আর কোরআনওয়ালাদের কারণে আবার ফিরিয়ে দেয়। কি কি বলছি কোন? দুর্নীতিবাজদের কারণে কি করে? নাড়া দেয়। নরে কি লিগা কন? তোর বাড়ি করছস, তোর বাড়ি করছস, তোর বাড়ির টাকার পেছনে কোন সিএনজিওয়ালার দীর্ঘ নিঃশ্বাস আছে, আছে না নাই? অটোওয়ালার কি আছে? আচ্ছা, একটা অটোওয়ালা এত কষ্ট কইরা 100 টাকার একটা প্যাসেঞ্জার লইয়া এত কষ্ট কইরা লক্ষ্মীপুর গেছে, যাওয়ার লগে লগে কয় বড্ডা বাইডাল চিয়ে দে। বলেন দেওয়া লাগেনি? আপনারা বুঝেন না, মনে হয় যেন নতুন না শুনতেছেন। ওই ওইতেছেন কয় নতুন নতুন, মনে নতুন শুনতেছেন, লাগেনি? লাগে না। আচ্ছা, এই বেটাটা যখন এবার টাকাটা দিয়ে আইলো, ঘরে আনছে 2 কিলো চাল আনতে পারে নাই, তো বিবি বলতেছে চাল আনেন নাই, বলতেছে শুনো যা কামাইছি 3 বার বড্ডা বেড়ে টিয়া দিয়ে শেষ হয়ে গেছে। তো এই বেটা এবার কি কয়, বেটি কি কয়, তার পাল্লার গজব পড়ুক। বলেনি? বলে না? এবার মার কাছে গেছে, কিরে জাদু আজকে তরকারি আনস নাই? মা চান্দা দিতে দিতে শেষ হয়ে গেছি, মা আনতে পারি নাই, তাগু পাল্লার গজব পড়ুক। এবার বলুন তো দেখি, আমগো ঢাকা শহরের অধিকাংশ বাড়ির পিছনে কত গজব আছে? মারতে না আসেনি গজব? আসেনি? এমনি আসেনি? এর তো না আপনাকে কুড়ে ঘর ভালো, কুটি গুণে ভালো, দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো। 500 বছর আগে সাপ জান্নাতে চলে যাবেন। কত বছর আগে? গরিব উম্মত 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গরিব সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুসুর মিনাল উজুর, ধনীরা তো সব নিয়ে চলে গেল। নাহনু নুসাল্লি, আমরা নামাজ পড়ি, ওয়াহুম ইউসাল্লুন, তারাও নামাজ পড়ে। নাহনু নাসুম, আমরা রোজা রাখি, ওয়াহুম ইয়াসুমুন, তারাও রোজা রাখে। বাড়তি তারা হজ করে, আমরা পারি না। তারা উমরা করে, আমরা পারি না। তারা জিহাদ করে, আমরা পারি না। তারা আল্লাহর রাস্তা দান করে, আমরা পারি না। আমরা কি করব? আমরা কিভাবে আগে বাড়বো? রাসূল বলেন, কেন পারবা না? যদি তোমরা না 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। ফর্মুলাটা কেমন? এবার গরিব সাহাবারা বসে বসে পড়ছিলেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো? বলে আমরা তো এটা পড়ছি। এবার বলে আচ্ছা আমরাও পড়ব। এবার গরিব সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো পোয়া 12, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার ফজল, ইউতিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন। ফালা তাতামান্নাহু, এটা তোমরা আশা করবা না। তবে একটা থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খুশি হইতে পারলেন না মনে হয়? হ্যাঁ, আরে আমগরে কি কইব জানেন? আমগরে কি কইব জানেন? যাও সুবহানাল্লাহ, দিছে নেই চাল ডাল, দিছে নেই চাল আর আলু, আলু ভর্তা, কি হিসাব কি এর আবার? সুবহানাল্লাহ। কি হয় ওই আমগো বাড়ির কাছে একজন আসছিল, কি জানি নাম আমি ভুলে গেছি, হ্যাঁ তো মনে হয় এখনো আছে আমগো বাড়ির পাশে। হ্যাঁ তো আল্লাহ সহরাতে আমগরে কি কয়, কতটা সাবেক বহাল সহরাতে সব দিই। আমগো বাড়ির পাশে মঈনুদ্দিন মাইন একজন নাম আছে, হ্যাঁ মাইনুদ্দিন, আল্লাহ শহরে সব দিয়ে আয়া আমগরে টুমসরে আয়া কতটা সাবেকে বহাল থাক। সহরাতের আগে যে অবস্থা, সহরাতের পরও আমগো সেই অবস্থা। কি ভাই, আমরা আল্লাহ বহুত সুখে রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। কলিজা হাত দিয়া বলেন, কলিজা হাত দিয়া বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ,
দিন শিখিয়ে এরপরে যেখানে ইচ্ছা সেখানে পাঠান। আপনার বাচ্চা আপনার হয়ে জীবন যাপন করবে। আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কি বলছি বলেন? আপনাকে কোথায় দিবে না বলেন? আপনাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। ওদিন আপনারা দেখেছেন ভূমিকম্পে সব রেখে চলে গেছে, আর হাফেজ সাহেব ছাত্রদেরকে এভাবে আলগা রাখছে। আমার মসজিদে ভূমিকম্পের দিন আমি আমার মসজিদে ঢাকা, তা আমার মসজিদে প্রথম সারি, 2 সারি, 3 সারি হলো সব ভিআইপি, সব 10 তলা বাড়িওয়ালা, সব 7 তলা বাড়িওয়ালা, 8 তলা বাড়িওয়ালা, সব ভিআইপির। কি তো আমি কেছি, আমি স্যার কেমন নামছেন? হুজুর জীবনে কখনো লিফট ছাড়া নামে আছেন? নামে গেছি। স্যার কেমন নামলেন? আপনি নামলেন কেমন? ভূমিকম্পে কতক্ষণ, আবার লিফট আর কতক্ষণে কি? আমি কি মানি ব্যাগ আর মোবাইল নিতে পারছেন না? তাও আনি না। কি হয়? চলেন নিয়ত করে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। না নিয়ত এইভাবে হালকা ইনশাআল্লাহ গুলো হতো না। কলিজার গভীর থেকে বলেন, কলিজার গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে বলেন, রব্বে কারীমের সাথে চুক্তি করেন। আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন, ফজরের নামাজের পরে যদি ওই বিছানায় বসে থাকো, বসে বসে যদি কিছু জিকির করো, ওয়া যাকারুল্লাহ হাসবা মাস্তাতাউ, যথা সম্ভব একটু জিকির করে, এরপরে যদি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। এরপরে রাসূল বলেন, ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, এই 3টা সূরা যদি ফজরের পরে পড়ো 9 বার, মাগরিব পরে পড়ো 9 বার, জোহরে পড়ো একবার, আসরে পড়ো একবার, এশায় পড়ো একবার, ঘুমাবার সময় পড়ো একবার। রাসূল বলেন, যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো কখন কখন ফজরে ফজর পড়ে কয়বার মাগরিব পরে কয়বার জোহরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার পড়বো তো ইনশাআল্লাহ। আমার সময় নাই না, আমি আরো এই সম্পর্কে আরো কিছু বলতাম, একদম সময় নেই। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, নিয়ত করেন যে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটা বুদ্ধি করবেন, তিনবার পড়ে বলবেন যে আল্লাহ তোমার ফেরেশতারে কইও আজকে যেন না লাগে, খোদা না খাস্তা মওতের দিন যদি বেহুশ থাকি ওই দিন দিয়ে দিও। আমি মাঝে মাঝে এটা করি, এটা আমার অভিব্যক্তি আর কি, এটা আমি আমার জন্য করি আর কি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। কথা আমার দূর চলে গেছে না, অনেক দূর চলে গেছে। ওই বাচ্চারা 12 জন হাফেজ, পাগড়ি 13 জন মেয়ে, 13টা মেয়েকে হেফজ শেষ করছে, আর 14 জন ছেলে হেফজ শেষ করছে। আলহামদুলিল্লাহ বলে। এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন। প্রত্যেকে নিয়ত করেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কোরআনে কারীম শিখাবেন। এখন যদি এই হাফেজ ছেলেটা যদি ডাক্তার হয় তো কেমন হবে? হাফেজ ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় তো কেমন হবে? এই হাফেজা মেয়েটা যদি ডাক্তার হয় তো কেমন হবে? তাই কাজ হবে না? তাহলে সর্বপ্রথম আমি আমার ছেলে মেয়েকে কি করব? কোরআন শরীফ শিখাবো তো ইনশাআল্লাহ, বলেন।